রাস্তায় বাবুজান শোনাচ্ছেন না 5-2 মিনিট এই বয়সে যুবক বয়সে আল্লাহ রাস্তায় বাবা আল্লাহ রাস্তায় 3টে দিন এই যে সামনে ইস্তেমা আছে 3টে দিন আল্লাহ রাস্তায় সমাজত্যাগী যে যুব কল্যাণ পরিষদ সমাজত্যাগী এতে 3টে দিনের আল্লাহ রাস্তায় বা ইসলামে আমরা সবাই যাব আল্লাহ রাস্তায় 3টে দিন নিসাবে নাম দেবো রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলি দেখাই তকবির লাগাই সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো সময় পেলে মাসে 3টে দিন নিসাবে লাগাবো আর সময় পেলে একটা চিল্লাই যাব আল্লাহ তোর জিন্দগি কামিয়াবি করে দেবে তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে না চারি কচি চারে মোদাহাব উজুবি সে সার 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার আর কামাহ কাম 13 খাত মুসলমানি 5 বেলা ইমানতে 7 30 রোজা 30 নিয়াত জানিব একিন তয়মতে 3 রে বাপ তোর গোসলতে 3 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আব্বাজান আমার শোনার চান রাত যদিও গভীর হয়েছে বাবা দুঃখ নেবেন না এটা আমার কপাল খারাপ যা হোক বাবা আমি আপনাদেরকে এত রাইতে সালাম দিয়েছি সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে কোন কি আর একটু জোরে আরো জোরে সালাম দেওয়া হলো সুন্নত সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব হুজুর কেন বললেন ও নানা পাড়া বন্ধুরে ও রামপুরে বন্ধু বর্তমান বাজারে ঘাটে যাইবেন গোয়ালপাড়া টাউনে যাবেন দুধনই বাজারে যাবেন কৃষ্ণাই বাজারে যাবেন ধুপড়ি টাউনে যাবেন বঙ্গাইগাঁও টাউনে যাবেন কুচবিহার টাউনে যাবেন বকচিহাটে বাজারে যাবেন চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে এই বন্দরে বর্তমান বাজার ঘাটে শহর বন্দরে যে বাজারে যাও স্টাইল বাজার বেড়েছে বিগ বাজার বেড়েছে ডাইন বাজার বেড়েছে টাউন বাজার বেড়েছে হাজার হাজার মহিলা যায় চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে ঠিক না বেটে বাবা এই জামানা ডিজিটাল ঠিক না বেটি কোনটা মুসলমানের মেয়ে কোনটা হিন্দু জাতির মেয়ে বোঝা যায় না বর্তমান বাজারে আজকে দেখলাম বাবা তোমার শোলমারিতে ওখানে পেশাবখানা আছে পানিরও ব্যবস্থা আছে বসারও ব্যবস্থা আছে আমার সামনে একটা বেহাইয়া মুসলমানের ছেলে বিক্ষোভের মতন পেশাব করলো আমি পানি নিলাম কুলুপ নিলাম কত সুবিধা ঠিক না বেঠি তাহলে মুসলমান কেমন করে পরিবর্তন হয় বিদিনদের নাসারা দেখি ওনারা স্টাইল মারায় স্টাইল মানে দাঁড়ায় আসবে ঠিক না বেঠি বাবা এই ফ্যাশনা ফাসাদের যুগে আধুনিক যুগে মুসলমান একটা ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে পড়েছে সোনা এই জামানায় যুগে যদি একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসা অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি আমার সোনার নবী গো সারি কোনদিন জান্নাতে যাবে না সুবহানাল্লাহ সেই জন্য বাবা একটা নবীর ভালোবাসা অন্তরে রাখি যুবক একা হুজুরকে দেখলে সালাম দেওয়ার দরকার হয় না বাড়িতে যাও যখন তোমার বাড়িতে তুমি যাবা তোর মাটা দাঁড়িয়ে আছে রে তুমি একবার তোর মাটার দিকে দেখি সালাম দাও তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তুমি একলা তোর মার সালাম দাও নাই এই সালাম তুমি মদিনায় তুমি পৌঁছে দিয়েছো এরকম যুবক তুমি বাড়িতে যাও তোমার বাবাটা বসে আছে রে তোমার সালামটা দিবে রে তোমার বাবা সালাম পেয়ে খুশি হয়ে যাবে তোমার জন্য দোয়া করবে
আল্লাহ আমার সন্তান যত জায়গায় চলাফেরা করে, গাড়ি মোটর চালায়, বিপুল দৃষ্টি আল্লাহ শান্তি দিচ্ছে আমাকে সালাম দিয়ে। আল্লাহ ওই বাবার দোয়া পাবা, সালাম একটা আব্বাকে দাও নাই, তোমার সালামের জবাব মক্কার মধ্যে পৌঁছে গেছে। যেরকম সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিধায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে গুড়িয়া রামপুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আজকের যুবক সমাজের মেহনতে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম জানে। সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা। ভারতের মালিক যে আল্লাহ, আমেরিকার মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। আসামের মালিক যে আল্লাহ, কৃষ্ণার মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষ্ণার মালিক যে আল্লাহ, রামপুরের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। নামপাড়ার মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এই বন্ধু রে, নাম পরে বন্ধু, কৃষ্ণ এলাকার বন্ধু, বিভিন্ন সমাজ থেকে আসা বন্ধু, আব্বা গোপালপাড়া জেলার বন্ধু। তাহলে বাবা আজকে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন। আল্লাহ সবাই জান্নাত যাবে। আব্বা ভালো করে শুনে রাখো, 16 তারিখে আসাম লিমিটেডের মেট্রিক পরীক্ষা আছে, এইচএসএলসি এক্সামিনেশন, ধরেন ঠিক না? ঠিক। আমার স্কুল থেকে 62 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। আমার ছাত্র সবারে বাবা মা সবাই দোয়া চায়, হুজুর যাতে 6টা লেটার পায়, ঠিক না? ঠিক। কাইয়াকে হুজুর যাতে 4টে পায়, কাইয়াকে হুজুর তো আসাম ফার্স্ট ক্লাস পায়, কাইয়াকে হুজুর স্টার পায়। আশা কম,
এরকম ঠিক না বিটি? কাইন বলছে বিবি রে আমার গাদা পোলা পড়াশুনে কেমন? হুজুর কয় স্বামী গো পড়াশুনে ভালো আছে। কেমন পড়াশোনা? আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে স্বামী গো। কালকে মাগুর মাছের ঝোল খোয়াইছিলাম, আজকে শিঙি মাছের ঝোল দিলাম। আজকে দেখি বাবু কেন বা কান দিয়ে পড়া পড়ে। কি? হ্যাঁ কান দিয়ে পড়ে। কেমন কান দিয়ে? বলে কানের মধ্যে দুইটা তাল লাগে দিয়ে বইয়ের তলা কি ছুঁচে খাইয়ে বইয়ের পাতা উল্টে। আমার মনে হয় বাবু বলে 100টা লেটার পাবে। এরকম ঠিক না বিটি? পাস করে পাবে, পাস করে পাবে। পাস মারাছিস, ফেল ডিভিশনের রেজাল্ট এরকম ঠিক না বিটি? ছাত্র জীবন কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং। ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া, বইয়ের সাথে কানেকশন। আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন। যখন ঠিক না বিটি? আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। যখন ঠিক না বিটি? শোনার চান বন্ধুরা, আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে। কৃষ্ণাই বাজারে চা খাবে 5 টাকা দিয়ে, বাবা একটা ওই 3 ঘন্টা গিবত করবে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের। ওই মুসলমান এক কাপ চা নিয়ে 2 ঘন্টা এক নামাজির গিবত খায়, এক মৌলানা সাহেবের গিবত খায়, এক মৌলভী সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, টুপিওয়ালার গিবত খায়, দাড়িওয়ালার গিবত খায়। বুঝলি না আজাল কখন আসবে তোর পিছনে রে, তুই নিজে বুঝলি না। যেরকম ঠিক না বিধি? গিবত করি 3 ঘন্টা কাটে দেয়, মসজিদে মুয়াজ্জিন মাগরিবের আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 10টা মিনিট ওই মাগরিবের নামাজ পড়া ওই যুবকের গিবত করলো, 10টা মিনিট জুগলো না ওই 3 রাকাত ফরজ নামাজ জন্য। ওই 5 রাকাত নামাজ পড়ার ভাগ্য তার জুটলো না। যখন ঠিক না বিটি? যুবক তুমি কৃষ্ণার থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই রে। ও যুবক রে, তোর বাবার কাছে আগে আজরাইল আসবে না তোর কাছে আগে আজরাইল আসবে? তোর মার কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে? তোর ছেলের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তোর মেয়ের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তুমি বুঝতে পারবা না আজরাইল কাউকে সংবাদ দিয়ে আসে না। যেরকম ঠিক না মিঠি? হাই রোডে এত জোর পিক আপ মারো, অহংকার তো যায় না। ইসলামের বিরুদ্ধে কথা বলো, বাবারে টিরাগির তলে মাথাটা যখন হেলমেট সহকার ফাটিয়া যাবে, ওই সময় মওলার নাম তোর নেওয়ার সুযোগ পাওয়া না। কত যুবকের মাথা শীত হয়ে বাবারে মাথা পিছিয়ে যায়। এ বন্ধু কেন তুই বুঝিস না রে সোনা? ও বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না ফাঁক বোঝো না? বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বোঝে না। এই যে 2024 সালের 1 জানুয়ারি মাস গেছে, ওই দিন সোমবার দিনটা ছিল বাবা। তোমার কৃষ্ণাই নামা পাড়া বোঝা এই রামপুরের ছেলে ভালো আছে। হায় রে বাবা রে, আমার ওই দিকে রে বাবা বাপরে বাপ দিছে বাসে বাসে রে বাবা, পাগলা কুত্তের মতন হয়ে গেছে। তোমার কি আছে? আছে। আল্লাহ এমন খান খাইছে রে বাপ, ভোটা কুত্তার মতন চোখ দেখা যায়। দোলা বাড়ির মাইক বাজে সারা নাচ পিকনিক খাচ্ছে হাঁস মারিয়ে। হাঁস আলা জব করছে না, পাড়াইছে নিজে হুঁশ পায় না। যেরকম ঠিক না বেঠি?
যুবক খবরদার, ওই দিনটা মুসলমানের জন্য না, ওটা হলো খ্রিস্টান নাছরা বিধিনদার দিন। তোরা যদি ওই দিন পালন করো, নবী তোমার উপরে নারাজ হয়ে যায়। কেন তোরা বুঝো না? তোমরা লাইলাতুল কদর রাতিটা তোমরা আনন্দ করতে পারো না। তোমরা লাইলাতুল কদরের সবে মেলা সবে কদর আছে, সবে বরাত আছে, ওই দিন তোমরা কি মাহফিল দিতে পারো না? ওই দিনটি তোমার খুশির দিন গো। ওই দিনে যদি একটা আলেমী কালে যদি একটা ঘন্টা যদি তোমরা তাফসীর শোনো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ শোনার সাল্লাহ, আল্লাহ নিজেই বয়ান করছে, তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও, তুমি মুমিনের ঘরে বলি পরিচয় দাও। ও বন্ধু, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো আমার প্রিয় বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাহিনী বান্দিনা। নাই থাকবে। খবরদার সোনারা, ও মা বোনেরা, আম্মা গো শুনি রাখেন, কৃষ্ণের মা বোনেরা, নামাপাড়ার মা বোনেরা, রামপুরের মা বোনেরা, দূর দূরান্তে গেছেন মা, কেন মা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নামটা নাই রে বাবা? রে বাবা, ওয়াজ করি বাড়ি গেলাম, সকালবেলা স্কুল আছে, ওয়াজ করছিলাম বাবা বড়পেটা হাউলিতে, ওয়াজ করি বাবা বাড়ির থেকে 25 কিলোমিটার দূর স্কুল, মোটর সাইকেল নিয়ে যায়, 4 চাকা নিয়ে যায়, ফস করি গাড়ি নিয়ে স্কুল রওনা হলাম। বাড়ির থেকে বিড়ি দেখি 1 কিলোমিটার ফাঁকে একটা মহিলা গ্রুপ। আমি কি কোন গ্রুপ রে? কোন টাকারে লেবিস পারে? মাথা কাম করে না, এত সকালে করে যায়, 9টা বাজতে এমন সাধন সাজছে রে বাবা, মাথা কাম করে না। সামনে যে আমার ডিসবের একটা গাড়ি খিস করে খাড়া হল, সবাই মহিলাগুলো চটকি ওর হুজুরকে খাড়া হল। খাড়া দেখুন বা অন্য মহিলা না, আমার পাশের গ্রামে কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো চাচি হয়, কায়ো মাম ভাবি হয়। ভাবি গো, ভাই মারা যাওয়ার 12 বছর হয় ভাবি, তোমরা বিধবা মানুষ এত সাধন কেন ভাবি গো? তোমার কি আক্কেল নাই? এত সাধন পালন কেন করছে? একে লিপস্টিক আরো কত 30টি ওট পালে, ঠোঁট পালে আরো কত পালে, এমনভাবে হাঁটে তা মনে হয় আমেরিকার হাঁটনি। ঠিক ভাবি, তোমরা বিধবা মানুষ, তোমরা কে রকম করে যান? তোমার মরণগুলো সেই খারাপ, আমরা বিধবা থেকে আমার শখ নাই। দেখছে তোমার শখের কথা কম নাই নিয়ে, তোমার বিধবা মানুষ সরল মানুষে যাবে, তোমরা কে একেবারে পাবা এমন সাধন সাজছে মনে কাছে কলেজ যায়। ঠিক না? তোমার জায়গা নাই বাবা। তোকে ভাবি তোমরা জান করে, তোমরা জানেন না আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপ একসাথে যায়, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, একটা হচ্ছে বন্ধন গ্রুপ। তোমার কি আছে? আছে আল্লাহ। আমি কই ভাবি, স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই? কয় স্যারও কইছো, স্যার স্বামী আহিব লাগিব নেই? না লাগে। শয়তান গান দুস্তানি রে, স্বামী যখন সাথে না লাগে ভালো করে সাজি পারি যা। ঠিক না বিঠি? আবারে এমন সাজি বাড়ি গেছে, বন্ধন সাধ ধরি পালাইছে। আল্লাহ, এমন মুসলমান তোমার জায়গা নাই বাবা। আচ্ছা ও শোনা সাল্লাহ, খবরদার মা বলে না, আল্লাহ রসুল কি বলল? আল্লাহ নবী বল আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাশারোগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে থাকে, আমার নবী বলে আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে, নিজের স্বামীকে অন্তরে ভালোবাসা দেয়, আমার রাসূল বলে ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।
তো বাবা ডিজিটাল মার্কা যুগের নারী, স্বামীর সাথে কথাও বলা জানে না, ইংলিশ ছাড়াও কয় না, ঠিক না ঠিক? আর স্বামী যদি কানা হয় কালটু ছাড়া বলে না, স্বামী যদি খাটো হয় বাউনা ছাড়া কয় না, ঠিক না ঠিক? মা বলে না আপনারা খবরদার মা, আল্লাহ রসুল কি বললো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর কাছে তার একটা বার মুস্কি হাসি দিবা। স্বামীর মন যদি জয় করতে পারো, রসুল বললো ওয়াল জাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয়? তোমার কি হাসে? হাসা মানাছিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে, বর্তমান যুগের নারী স্বামী দেখলে মাগুর মাছের মতো গুট 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 বধ হয়ে ধরে কন্টিনিউ বেটি। আল্লাহ মা বলে না খবরদার মা, খবরদার মা, আম্মা গো জান্নাত যদি যেতে চালে মা, কয়দিন আগে ওয়াজ করতে গেলাম 24 পরগনা, দমকল লাগে একটা জায়গা আছে বাবারে, উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি S7 4 ডাব্বা 62 নম্বর সিটে উঠলে, উঠে দেখি সবগুলো চাংড়া সালাম দেয়, আমারে ভক্ত মোর ভালো হলে আর দেখো এহটা চাঁড়ে এহ সিটত বসি, বাবা মসজিদ ছাড়ি দাও, হুজুর শত তোমরা, হুজুর তোমাকে চিনি, তোমার ফেসবুকে ওয়াজ শুনি, দেখি রে মামা এহ চাঁড়ে এহ মোবাইল নিয়ে পাগলা, কাক কাই যে গুতে হুশ নাই, ট্রেন চলে আসে একটা চাঁড়া কাহ গুতে গুতি করে না, হেডফোন লাগিয়ে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে রাখছে, নিজের ঠ্যাং নিজে ঘুরে কি যে গান দিয়েছে ওই শোনে জানে, ঠিক না ঠিক? লাস্টে দেহ যত গুড়ে অত দেহ চড়ুতে গোটায় ভাড়া, রে বাবা প্যান কেড়ে ভাড়া, এটা প্যান যখন ফসকা ফসকা, তোমার কি আছে? আছে আল্লাহ আমরা বাবা দান করে খুদুর বাঙ্গালোর, তোমার চড়ু প্যান ফাড়া, ভিতরে চামড়া দেখা যায়, ফাড়া পান পিড়ি যান মক্কা, তোমার আলেম মন্ডল ফ্যানের গুণ জানেন বাবা, বাবা এলে কোন প্যান, হুজুর এলে আমরা হে বুঝি এই প্যানের দাম কত, ওই প্যান্টটার গুণ আছে বাবা, নিচ পায়ে খালি টানে, উপরে ভাই উঠে না, ওই প্যান্ট পেনি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে রে বাবা, কালে ভালে যদি একবার ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়, যখন ঠিক না বিঠি, যখন ঠিক না বিঠা, এ যুবক খবরদার জীবন পরিবর্তন হয়ে যাও, এটা মুসলমানদের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান। মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে, মুসলমানের ছেলে হায়া সরম নষ্ট করার জন্যে এই প্যানটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল। বাবা রে খবরদার বাপ, হাতে পা ধরে বলিয়ে যাই রে সোনা, তুমি কলেজ যেতে পারো বাধা নাই। আমি আফসার মাওলানা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম 93-র মধ্যে। বাবা আমি আফসার মাওলানা হায়ার সেকেন্ডারি পড়ছিলাম আগমনী মহাবিদ্যালয়ে। বাবারে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমোহন হাই স্কুলে। বাবা আমারও কলেজ জীবন ছিল। বাবা তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অফিসার হও, তুই মাস্টার হও, পুলিশ হও, ম্যাজিস্ট্রেট হও। পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশেরও দরকার আছে, ম্যাজিস্ট্রেটও দরকার আছে, উকিলেরও দরকার আছে, মাস্টারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, বাবা প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, এমএলএ দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, মৌলবীর দরকার আছে, মৌলানা সাহেবের দরকার আছে, মুক্তির দরকার আছে, ওই হাফেজ কারি মৌলানা সবারই দরকার আছে। যেরকম ঠিক না বিধি, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিধি, আমার নবী বল ওই মানুষটা আমার উম্মতের ভিতরে হতে পারে না। আল্লাহ নবী বল লাইক মেনু না হাতু কমা হাত্তা কুনা খাব্বাই লাগি মেনু বালিদিহি উলাদিহি ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বল ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন
হইতে পারে না, মুসলমান হইতে পারে না। এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে ভালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। মা রাগ করবেন না সোনারে, এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা, কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে। এমন জায়গায় যাইবে রে সোনা যে জাগার নাই বাতি, এমন জাগায় যাইবে রে সোনা যে জাগায় নাই সাথী। যুবক রে, তোমার মতন যুবক দিনে কত মানুষে আলেমরা জানাজা দিচ্ছে রে সোনা। বাবা তুমি কেন পরিবর্তন হও না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা রে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো, তুমি পকেটে টুপিটা রাখি দাও, আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহ কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরকুম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা, নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজে দাঁড়ায় নাই, অতক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম কিছুই বুঝবে না। যখন নামাজে দাঁড়ে আল্লাহর ঘরে যাবে, তখন ছেলেটা নিজেই মনে করবে জুয়া খেলা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ওই ছেলেটা ভাববে রে সুদ খাওয়া যাবে না। যেরকম ঠিক না বেঠি বাবা? খারাপ লাগছে? হাব্বা আমার সোনার চানারা তফসির আছে রে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে। ওই মুমিনদের কাছে, মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। হযরত ওমর বিদিন ছিল গো, নবীকে মানে নাই, আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে। যখন সুবহান, বহু রাতে গভীর রজনীতে কিছু বিধিন নাসারারা আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে। এমন সময় আবু জেহেলের নজরে লোকগুলো ধরা পড়ে গেল। আবু জেহেল বলে, বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান, কার বাড়িতে যান? সব বিদিন বলে, আবু জেহেল তুমি জানো না, না আমরা আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম গ্রহণ করি, কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না 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 তোরা যাবেন না, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করে না। কে? উনি একটা ইন্দ্র জাদুকর, তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে, তোমাকে এমন জাদু লাগিয়ে দিবে তোরা ঠিক পাবা না। সবাই বলছে, না রে আবু জেহেল তুমি যতই বাধা করো না কেন, আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, তোরা যদি যাও, কিন্তু মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যখন যেতেছ মুহাম্মদকে বলবা, এই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবেন। ওই বিদিরা বলছে, আবু জেহেল রে এমন কথা বললি কেন? পৃথিবীতে এমন কোন নবী আছে নাই, কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। এই আবু জেহেল আমরা মুহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না। যেরকম সুবহানাল্লাহ।
আবু জাহেল বেঈমান বলল, তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনাত্রিকালে ওই দল সাথী হয়া, লোকদের সাথী হয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে আবু জেহেল বেঈমান আমার নবীজির নাম ধরি ধরি ডাকায়, মোহাম্মদ, মোহাম্মদ রে মোহাম্মদ। আমার নবী জানে রে এত রাইতে কে গো, আমার নাম ধরি ধরি ডাকায় গো। আমার নবীকে একটু ধ্যান দিয়ে দেখলো, চাচা আবু জেহেল নাম ধরে ডাকতেছে। আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেহেল বেঈমান এত কষ্ট দিয়েছিল, তো চিরিয়ে চিরিয়ে আমার নবীজিকে আবু জেহেল ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন, লাল বর্ণ চাবুক দিয়ে পর্যন্ত নবীজিকে আঘাত করেছিলেন। ওবু আবু জেহেলকে বেঈমান ডাক মারে, আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই গো সোনা। আমার নবী কেন ভাবলে এত রাইতে চাচা কেন আমাকে নাম ধরিয়া ডাকায়? আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না। এ ভাইরে, আজকেও যুবক ভাইরা, কোনো ছেলে যদি সমাজের বদ কামাই করে, কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনা যায় না। ওই কাকা যদি মারাও যায়, ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না। যদি কোন ঠিক না বিধি। আমার নবীর মনে হিংসা নাই, অন্তরে কিনে নাই। আমার নবী এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইলো, চাষা গো এত রাইতে কেন গো চাষা আমাকে ডাকা? আবু জাহেল বলতে, মুহাম্মদ ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনাদের উদ্দেশ্য হলো কি চাষা, এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে। আমিও আবু জেহেল কথা দিলাম, আমিও হব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জর জর করে ছাড়ি দিয়ে বলে, আল্লাহ মালারি এত রাইতে কেন চাষাশি এমন কঠিন প্রশ্ন করে? কোনদিন তো করে নাই। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমান। আল্লাহ বলে, জিবরাইল যা যা। আমার নবী কান্দে কেরে, আমার নবীর পানি চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা, আমার হাবিবের উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি। আবু জাহেল যতই কঠিন প্রশ্ন করুক না কে, জিবরাইল আমার নবী মুহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবী গো, আমার নবী জবান দিয়ে যা করবে জিবরাইল এসে বলল